যে সতীত্ব আমি একজনকে দিয়েছি সেটার দ্বিতীয় কাউকে দেখাতে পারবো না, আর যে মানুষটিকে ভালোবেসেছি তাকে ঠকাতে পারবো না। ভালোবাসার এক অনন্য ইতিহাস তৈরি করে দেশ জুড়ে আলোচনায় থাকা তরুণী লামিসার এই কথা শোনেননি এমন খুব কম মানুষই আছেন। কোটিপতি বাবার বিলাসবহুল জীবন ছেড়ে এক গরিব যুবককে বিয়ের পর বাবার করা মামলায় গরিব স্বামী এখন কারাগারে। কিন্তু হার না মানা লামিসাকে যতবারই নিয়ে গেছে পরিবার, ততবারই ফিরে গেছেন শ্বশুর বাড়ি। স্বামীকে মুক্ত করতে লড়ে যাচ্ছেন আইনি লড়াই, কিন্তু কারাগার থেকে স্ত্রী লামিসাকে যে নির্দেশ দিয়েছেন স্বামী সোহাগ, তা শুনলে অবাক হবেন যে কেউ। আমার কষ্টগুলা বোঝার মতো কেউ না। আমি আমার কষ্ট কারে বলবো? আমার কষ্ট কে বুঝবো? আমার কথা শুনবো কে? আমার কথা কেউ শুনে না। যেখানে আমার বাবা মা আমার কষ্ট বুঝে না, আমি অন্য কাউকে কেন কষ্ট বলতে যাবো? আমার কষ্ট আজ পর্যন্ত আমি কাউকে বলতে পারি নাই। এমন কঠিন পরিস্থিতির মধ্যে সম্প্রতি কিছু সময়ের জন্য স্বামীর সাথে ফোনে কথা বলার সুযোগ পান লামিসা। প্রথমে তিনি জানতে চাইলেন ওষুধগুলো সোহাগ পেয়েছে কিনা এবং তার শরীর কেমন আছে। ওপার থেকে সোহাগের শান্ত উত্তর, ভালো আছি। যেন কোটি জমানো কথা জমাট বেঁধে গেছে। তাই শুধু প্রিয় মানুষটির বেঁচে থাকাটাই এখন লামিসার কাছে সবচেয়ে বড় পাওয়া। সবচেয়ে চমকপ্রদ হলো এই পরিস্থিতিতেও সোহাগের মানবিকতা। কারাগার থেকে তিনি লামিসাকে অনুরোধ করেছেন যেন কোনোভাবেই তার বাবা মায়ের বিরুদ্ধে মামলা বা কোনো অভিযোগ দায়ের না করে। তোমার শরীরটা কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার শরীর কেমন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। আমি চাই না আমি কষ্ট পাইছি, ওটা কোনো সমস্যা নাই। আমি চাই না ওর মা বাবা কোনো কষ্ট পাক। মানে এই কারণে আমার কারণে ওনারা করছে, ঠিক আছে, ওনাদের মেয়ে, ওনার একটি ইচ্ছা ছিল যে তারা ভালো একটা জায়গায় বিয়ে দিবে, কিন্তু এমন একটা পরিস্থিতি পড়ে গেছিলাম আসলে কিছু করার নাই। আমারও কিছু করার নাই, ওরও কিছু করার নাই। রাগ হতো যদি ও যদি ঠিক যদি না থাকতো, কিন্তু ও তো ঠিক আছে, তার জন্য আমার রাগ হয় না একটু। আর বাবা মার প্রতি কোনো অভিযোগ নাই আমার। কারাগার থেকে সোহাগ আরও জানান তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন, আর তিনি চান তার শত্রুরাও যেন কখনো কারাগারে না যায়। তবে এই ঘটনার প্রেক্ষিতে লামিসার বাবার মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যম কর্মীরা, কিন্তু তিনি থেকেছেন একদম চুপ, কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে প্রেমিক জুটির পাশে এসে দাঁড়িয়েছে সমাজের নানা স্তরের মানুষ। এলাকাবাসী থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং প্রবাসীরাও এই অসম প্রেমের পক্ষে নিজেদের সমর্থন জানিয়েছেন। প্রশ্ন একটাই, একটি সাবালিকা মেয়ের স্বাধীন ভালোবাসার এমন পরিণতি কেন? লামিসার মতো মেয়েকে নিয়ে গর্ববোধ করা যায়, লামিসার মতো মেয়ে ছেলের বউকে নিয়ে আমরা গর্ববোধ করি। সে যেই কথাগুলো বলছে, এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো? তার বাবা মার কোনো ঘৃণা নাই, যার কারণে তারা সোহাগকে এইভাবে জেল খাটাচ্ছে। মেয়ের এই কথাগুলো তারা নরম হচ্ছে না। আমরা চাই সোহাগ মুক্তি পাক। সোহাগকে আমরা প্রয়োজনে ইউরোপে পাঠাবো। সোহাগের যে শ্বশুর অহংকারী নুমান, তার চাইতে বড় লোক করে ছাড়বো আমরা সবাই মিলে যদি চেষ্টা করি। প্রথমে প্রণয়, এরপর পরিণয়, সবটাই ঠিকঠাক ছিল। অসহায় পরিবারের যুবক সোহাগকে ভালোবেসেছিলেন কোটিপতি বাবার এই আদুর মেয়ে লামিসা। কিন্তু আজ কোটিপতি বাবা মায়ের বিরুদ্ধে গরিব স্বামীকে মুক্ত করার এই যুদ্ধ লামিসার কাছে কেবল ভালোবাসার পরীক্ষা নয়, এটি আত্মসম্মানের লড়াই। সোহাগের মানবিকতা আর লামিসার অনুর প্রেম, এই গল্প আমাদের শিখিয়ে দেয় প্রকৃত ভালোবাসার সামনে ধন সম্পদ কোনো বাধা নয়। লামিসা কি পারবেন ভালোবাসার এক নতুন ইতিহাস তৈরি করে তার প্রিয় মানুষকে ফিরে পেতে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।